لا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا حبيبنا وطبيبنا الراهنا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون عن ابن مسعود رضي الله تعالى عنه قال وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله إذا لقيته فسلم عليه وإذا دعاك فأجبه وإذا استنصحك فانصح له وإذا عطش فحمد الله فشمته وإذا مرض فأده وإذا مات فاتبعه সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলের উপর শান্তি বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা হিসেবে আলোচনা করব এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حق المسلم على المسلم ست قيل ما هن يا رسول الله আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো 6টি। সাহাবীরা তখন বললেন, হে আল্লাহর রাসূল, সেই হকগুলো কি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একের পর এক বলছেন ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন পরস্পরকে সালাম দিবে। 2 নম্বর হলো ওয়া ইজা দাআকা ফাআজবহু। এক মুসলমান যখন আরেক মুসলমানকে দাওয়াত দিবে সেই দাওয়াত সে গ্রহণ করবে, কবুল করবে। ওয়া ইজা ইস্তানসাকা ফানসাহ লাহু। এক মুসলমান বিপদে পড়ল, যদি কোনো পরামর্শ চায় তাহলে তার কাছে পরামর্শ দিতে হবে, সুন্দর করে তাকে পরামর্শ দিতে হবে। বিপদে পড়ল, মুসিবতে পড়ল, তাকে সৎ পরামর্শ দিতে হবে। ওয়া ইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাশামিতুহু। কোন মুসলমান যদি আপনার সামনে হাসি দেয় আর যদি ওই মুসলমান আলহামদুলিল্লাহ বলে হাসির জবাবে, তাহলে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5 নাম্বার হলো ওয়া ইদা মারিদা ফাউদুহু। কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে ওই মুসলমানকে দেখতে যাইতে হবে। 6 নম্বর হলো ওয়া ইদা মাতা ফাত্তাবিহু। কোন মুসলমান যদি মারা যায় তার জানাজায় শরীক হতে হবে। এই 6টা হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। রাওয়াহুল মুসলিম, মুসলিম শরীফের বর্ণনা।
এবার আসি বিস্তারিত ব্যাখ্যায়। সর্বপ্রথম হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। এক মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন সে সালাম দিবে, কিন্তু এই সালামের অনেকগুলো নিয়ম আছে, এই সালামের আবার অনেকগুলো ভুলও আছে। প্রচলিত যে সালাম আমরা দেই, এই সালামের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে। এই প্রথম যে হকটা, এই হকটা নিয়ে আমি শেষে আলোচনা করব, কারণ শেষে অনেকগুলো মানুষ আসে, সবাই আসে। এবার আমি দ্বিতীয় হক থেকে আলোচনা করা শুরু করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক 6টি। তার মধ্যে প্রথম নাম্বার হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো, প্রথমটা হলো একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দেখা হবে তখন পরস্পরকে সালাম দিবে। দ্বিতীয় নম্বর হক হলো ইজা দাআকা ফাআজিবহু, যদি কোনো মুসলমান দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যদি কোনো ব্যক্তি বকরির পায়ার দাওয়াত খাওয়ার জন্য যদি দাওয়াত দেয়, তাও আমি দাওয়াত খেতে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যদি কোনো মুসলমান একটা বকরির পায়া খাওয়ার জন্য দাওয়াত দেয়, তাও আমি সেই দাওয়াতে অংশগ্রহণ করব। আবার বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে যদি কোনো মুসলমান একটা বকরির পায়া হাদিয়া দেয়, তাও আমি সেই হাদিয়া গ্রহণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায়, কোন ব্যক্তি যদি দাওয়াত দেয় সেই দাওয়াত গ্রহণ করতে হবে, দাওয়াতে অংশগ্রহণ করতে হবে। তবে খেয়াল রাখতে হবে এমন শত্রু আপনি গেলেই আপনাকে মারবে। খেয়াল রাখতে হবে যদি আপনি ওই পথ দিয়ে যান আপনার নিশ্চিত কোনো বিপদ হবে, তাহলে সেখানে যাওয়া যাবে না। অথবা আপনি দেখতে পাচ্ছেন যে সে একজন হিন্দু, যদি মনে করেন সে হিন্দু, অথবা যদি মনে করেন যে ওই ব্যক্তিটা আল্লাহর নাম নিয়ে পশু জবাই করেন নাই, তাহলে তার বাড়িতে আপনার দাওয়াত খেতে যাওয়া যাবে না। কারণ কোনো ব্যক্তি যদি আল্লাহর নাম ছাড়া পশু জবাই করে, তাহলে সেই পশু বা সেই পশুর গোশত খাওয়া হারাম, সেই পশুর গোশত খাওয়া হারাম, চলবে না। অথবা দেখতে পাচ্ছেন তার হারাম উপার্জিত টাকা দিয়ে আপনাকে দাওয়াত দিছে, খাওয়াচ্ছে, তাহলে সেখানেও যাওয়া যাবে না। এই দিকটা লক্ষ্য রাখতে হবে। কারণ মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার শরীরটা হারাম দিয়ে পরিপূর্ণ তার ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। তবে মনে রাখবেন, কেউ যদি দাওয়াত দেয়, আপনি যদি বুঝতে পারেন যে না ওই লোকটা খুব সৎ, ওই লোকটা একজন পাক্কা মুসলিম, ওই লোকটা মনে প্রাণে আমাকে ভালোবাসে, আপনাকে দাওয়াত দিছে, আপনি যত বড়ই ম্যাজিস্ট্রেট হন না কেন, যত বড়ই মাস্টার হন না কেন, উকিল হন না কেন, আপনাকে তার দাওয়াত গ্রহণ করতে হবে। যদি আপনি না যান তাহলে ওই লোকটা কষ্ট পাবে। যদি আপনি না যান তাহলে আপনার অহংকার প্রকাশ পাবে। অতিরিক্ত কোনো এমার্জেন্সি সমস্যা এরকম যদি হয় যে আমার যাওয়া যাচ্ছেই না, আমি অসুস্থ, তাহলে ব্যাপারটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, আপনার যদি যাওয়াতে কোনো প্রবলেম না থাকে, তাহলে আপনার সেই দাওয়াত গ্রহণ করতে হবে, তার দাওয়াতে আপনাকে অংশগ্রহণ করতে হবে। দাওয়াত খেতে যাওয়া যদি গুরুত্বপূর্ণ না হতো, তাহলে 2 নম্বর হকে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজা দাআকা ফাআজিবহু? অবশ্যই একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দাওয়াত দিবে, সে দাওয়াত গ্রহণ করবে। এটা হলো একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক, 2 নম্বর হক। তাহলে আমাদেরকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে যে অবশ্যই দাওয়াত গ্রহণ করতে হবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। এবার 3 নম্বরে আসি, ইজাস্তানসাকা ফানসাহলাহু। কোন ব্যক্তি যদি আপনার কাছে সৎ পরামর্শ চায়, ওই ব্যক্তিটা বিপদে পড়েছে, আপদে পড়েছে, মুসিবতে পড়েছে, আপনার কাছে এসেছে সৎ পরামর্শ নিতে, তখন আপনাকে সৎ পরামর্শ দিতে হবে। কিন্তু বর্তমান সমাজের অবস্থা, তাকে কিভাবে বিপদে ফেলা যায়
কিভাবে তার জন্য ষড়যন্ত্র করা যায়, সে কিভাবে তার লস হয়, তার ব্যবসায় কিভাবে লস হয়, সে কিভাবে আরো বিপদে পড়ে, এই চিন্তা সবসময় মাথায় থাকে। কোনো ব্যক্তি যদি আপনার কাছে সৎ পরামর্শ চাইতে আসে, ভাই আমার এই কাজটা হয়ে গেছে, আমি একটা বিপদে পড়ে গেছি, তাহলে তাকে আপনাকে সৎ পরামর্শ দিতে হবে, হবে কিনা? সৎ পরামর্শ দিতে হবে। কারণ মনে রাখবেন, আপনারও একদিন বিপদ আসতে পারে। মনে রাখবেন, বিপদের সময় মাথা কাজ করে না। মাথা কাজ করে? মাথা কাজ করে না। এই জন্যই তো আপনার কাছে এসেছে, আমাকে একটু পরামর্শ দিন, অথবা আমাকে 2000 টাকা ধার দিন, আমি এই বিপদ থেকে উদ্ধার হই। বিষয়টা মনে রাখবেন, ধার দেওয়া অনেক সওয়াবের কাজ। ধার দেওয়া অনেক সওয়াবের কাজ। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আমি আগে আপনাকে বলি যে কেউ যদি সৎ পরামর্শ চায়, আপনাকে সৎ পরামর্শ তাকে দিতে হবে। সূরা আসরের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। মহান আল্লাহ তাআলা বলেন, একজন মুমিন হতে গেলে 4টা বৈশিষ্ট্য লাগবে। কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো ঈমান আনতে হবে আল্লাহর উপর। কার উপর? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, এবং নিজে সৎ কর্ম করতে হবে। সৎ কর্ম কি? সৎ কর্ম মানুষ খালি মনে করে নামাজ পড়লাম, যাকাত দিলাম, হজ করলাম, রোজা করলাম, এটাই মনে হয় সৎ কর্ম। এটাই শুধু সৎ কর্ম নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তায় একটা কাঁটা পড়ে আছে, রাস্তায় একটা গাছ পড়ে আছে, এই রাস্তায় কাঁটা অথবা গাছ অথবা ইট অথবা ঢিলা, এগুলা দিয়ে যদি মানুষ যাতায়াত করে, এগুলার উপর দিয়ে, তাহলে মানুষ অ্যাক্সিডেন্ট হতে পারে। এই কষ্টদায়ক বস্তুটা যদি কেউ সরিয়ে ফেলে দেয়, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জন্য জান্নাতে পাবে। তাহলে কষ্টদায়ক বস্তুটা যদি দূর করে দেয়, ফেলে দেয়, এটাও একটা সৎকর্ম। সত্য কথা বলা, এটা একটা সৎকর্ম। মানুষকে সৎ পরামর্শ দেওয়া, এটা একটা সৎকর্ম। মহান আল্লাহ তাআলা বলছেন, 4টি কাজ যদি কোনো ব্যক্তি করে, তাহলে সে জান্নাতে যাবে। 1 নম্বর হলো ঈমান আনা, 2 নম্বর হলো সৎকর্ম করা, 3 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপদেশ দেওয়া, সত্যের উপদেশ দেওয়া, 4 নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিস sabr, বিপদে আপদে ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ধৈর্য ধারণ করা। অথচ আমার উপর যদি বিপদ আসে, একটার পর একটা যদি বিপদ আসে, আমি তাওয়াক্কুল করি না, আমি হাই হুতাশ করি, আল্লাহ তাআলা খালি আমাকেই দেখতে পায়, আমার এই এত বিপদ, তাই না? এরকম করি। অথচ আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, তাকওয়াবান হতে হবে। এই 4টা কাজ যে ব্যক্তি করে, সে হচ্ছে একজন সৎকর্মশীল ব্যক্তি এবং সে একজন ইমানদার ব্যক্তি। ডক্টর জাকির নায়েকের কাছে একজন প্রশ্ন করেছিল, বলেছিল, মাদার তেরেসা তো অনেক ভালো কাজ করেছে, রবীন্দ্রনাথ ঠাকুর তো অনেক ভালো কাজ করেছে, তাহলে কি তারা জান্নাতে যাবে? তখন ডক্টর জাকির নায়েক একটাই মাত্র কথা বলেছিল, সূরা তাওবার সূরা আসরের 4 নম্বর আয়াতের, সূরা আসরের 3 নম্বর আয়াতের প্রথম আয়াতটা তার হচ্ছে কিনা ইল্লাল্লাযিনা আমানু, বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কি ঈমান এনেছে? আনে নাই। মাদার তেরেসা কি ঈমান এনেছে? আনে নাই। তাহলে সে জান্নাতে যাবে না। অর্থাৎ জান্নাতে যেতে গেলে 4টি শর্ত, তার মধ্যে প্রথম শর্ত হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। তাহলে আমরা 3য় নম্বর যে হক, সে হকটা আলোচনা করছিলাম। ইজাস্তানসাহাকা ফানসাহলাহু, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো 6টি, তার মধ্যে 3 নম্বর হলো, একজন যদি সৎ পরামর্শ চায়, তাহলে তাকে সৎ পরামর্শ দিতে হবে। 4 নম্বর হলো ইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাসাম্মিতুহু, আপনার পাশে একজন মুসলমান হাসি দিল, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলল, তাহলে আপনাকে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। আর যদি ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ না বলে, তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলতে পারবেন না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ।
চিন্তা করতেছেন কেন আমি আলহামদুলিল্লাহ বলবো না, সে তো হাসি দিয়েছে। আমি কেন ইয়ারহামুকাল্লাহ বলবো না, সে তো হাসি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার পাশে যদি কোনো মুসলমান হাসি দেয়, ও যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন। যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে আপনি ইয়ারহামুকাল্লাহ বলবেন না। কেন বলবেন না? মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি হাসি দেয় তাহলে পরপর দুইটি হাসি দেয়, স্বাভাবিকভাবে দুইটি হাসি দেয়। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, এক হাসি দেওয়ার সাথে সাথে 3000 রোগ জীবাণু বের হয়। সকলে বলে সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি দুইবার হাসি দেয় তাহলে তার 6000 জীবাণু বের হয়ে যায়। সকলে বলে সুবহানাল্লাহ। ইউরোপের এক খ্রিস্টান ডাক্তার গবেষণা করে দেখলো, 20 বছর গবেষণা করলো। সে প্রথমে চিন্তা করলো যে মুসলমানরা হাসি দেওয়ার পরে কেন আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ সাধারণত সুসংবাদ পাওয়ার পর বলা হয়, তাই না? কিন্তু মুসলমানরা কেন বলে? এই হাসি দেওয়ার ক্ষেত্রে সুসংবাদটা কি আছে? তখন উনি গবেষণা শুরু করলো। একটানা 20 বছর গবেষণা করলো, বইপত্র পড়লো, যন্ত্রপাতি ব্যবহার করলো। যন্ত্রপাতি ব্যবহার করার পর সে দেখলো যে এক হাসিতে 3000 জীবাণু বের হয়। সুবহানাল্লাহ। দুই হাসিতে 6000 জীবাণু বের হয়। তখন তিনি ওই ইউরোপের ডাক্তার চিন্তা করলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তিনি তো ডাক্তার ছিলেন না, বই পুস্তক তো অত পড়ে নাই, সেরকম যন্ত্রপাতিও ছিল না। তাহলে হাসি দিয়ে যে জীবাণু বের হয় এটা কিভাবে জানলো? নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, তিনি সত্য নবী। এই কথা চিন্তা করে ওই ইউরোপের ডাক্তার তখন সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সকলে সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝতে পারছেন, এই যে হাসি দিয়ে জীবাণু বের হচ্ছে, জীবাণু বের হয়ে যাচ্ছে, এটা কি আমাদের জন্য সুসংবাদ নাকি দুঃসংবাদ? তা সুসংবাদ বলে আলহামদুলিল্লাহ বলতে হবে। তো এই যে জীবাণু বের হচ্ছে, এই জীবাণু বের হয়ে যাচ্ছে, এই জীবাণুটা কে বের করতেছে? আল্লাহ বের করতেছে। এই আল্লাহ জীবাণু বের করতেছে, এই জন্য আল্লাহর প্রশংসা করতে হবে। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এত বড় একটা নিয়ামত, এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও যে ব্যক্তি আলহামদুলিল্লাহ বলে না, আপনি তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবেন না। কারণ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর প্রশংসা করা, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের। আর ইয়ারহামুকাল্লাহ মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর আল্লাহর রহম করুক। কিন্তু সে যদি আলহামদুলিল্লাহ না বলে তাহলে কিভাবে তার উপর রহম করবে? সে আল্লাহর প্রশংসা করলো না, আল্লাহর নিয়ামতের প্রশংসা করলো না। এবার আসি ৪র্থ নাম্বার, ইযা মারিদা ফাউদহু। কোন মুসলমান যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যেতে হবে। কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যেতে হবে। এটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি এক মুসলমানকে দেখতে যাওয়ার জন্য পথ চলে, হাঁটে, তাহলে সে জান্নাতের পথে হাঁটতেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আর কোন মুসলমান যদি আরেক মুসলমান অসুস্থ হয়েছে, তার বাসায় গিয়েছে, তার বাসায় গিয়ে তার মাথায় হাত বুলাচ্ছে আর বলতেছে লাবাসা তুহুরুন ইনশাআল্লাহ, আযবিল বা রব্বানা আশফি শাফি, এই দোয়া পড়তেছে, তার জন্য দোয়া করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি তার অসুস্থ ভাইয়ের কাছে যায়, তার পাশে বসে, তাহলে সে রহমতে ডুবে আছে। সে কিসে ডুবে আছে? রহমতে ডুবে আছে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস। শুধু এটাই না, একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুসলমান যদি একজন মুসলমানকে দেখতে যাওয়ার জন্য পথ চলে সকালবেলা,
তাহলে 70,000 ফেরেশতা সন্ধ্যা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে। সকল বলুন সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যার সময় বের হয় তাহলে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। তাহলে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় আমরা অবশ্যই দেখতে যাব না বাসায় বসে থাকবো? দেখতে যাব। শুধু তাই নয়, কোন ব্যক্তি অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপনার ভাই, এমনও লোক আছে দুই ভাই, এক ভাই হলো ঢাকায় বড় চাকরি করে, 1 লাখ 1.5 লাখ টাকা কামাই, 2 লাখ টাকা পর্যন্ত ইনকাম, কিন্তু আরেক ভাই একদিন কাজ না করলে তার ভাত হয় না, অসুস্থ হয়ে পড়ে আছে। অথচ ওই ভাই তাকে দেখে না, তাকে 2000 টাকা বিকাশেও পাঠিয়ে দেয় না, বছরেও একবার আসে না। কিয়ামতের মাঠে এর জবাব কিন্তু আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দারা, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করনি। আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। আমি পিপাসার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাওনি। তখন বান্দারা বলবে, হে আমার প্রতিপালক, আপনি তো বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে কিভাবে আমরা খাওয়াবো, আপনাকে কিভাবে আমরা পানি দিব, আপনার কিভাবে আমরা সেবা করব? তখন আল্লাহ তাআলা তার জবাবে বলবে, হে আমার বান্দা, তোমার বাড়ির পাশে যে ওই লোকটা অসুস্থ হয়ে পড়েছিল, তাকে কেন তুমি দেখতে যাওনি? তার সেবা কেন করনি? তুমি যদি তার সেবা করতে তাহলে আমাকে সেবা করা হতো। সকলে সুবহানাল্লাহ। ওই যে বাড়ির পাশে, ওই যে রাস্তায় একজন পিপাসায় কাতরাচ্ছিল, তুমি তাকে কেন পানি দাওনি? তুমি যদি তাকে পানি দিয়ে তার তৃষ্ণা মিটাইতে, তাহলে আমি আল্লাহ আমাকে পিপাসার তৃষ্ণা তো মিটাতো একবারে। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি এইরকম ভাবে সেবা করে, এইরকম ভাবে পিপাসা মিটিয়ে দেয়, পানি খাওয়ায়, অসুস্থ রোগীর সেবা করে, ক্ষুধার্তকে খাদ্য দেয়, আল্লাহ তাআলা আরো বলবেন, ওই যে তোমার বাড়ির পাশে ক্ষুধার্ত ছিল তোমার প্রতিবেশী, তাকে তুমি একটু 1 প্লেট ভাত দাওনি, সে ক্ষুধায় কাতরাচ্ছিল, তাকে যদি তুমি একটু ভাত দিয়ে আসতে, তার ক্ষুধাটা একটু যদি মিটাইতে, তাহলে আমি আল্লাহ আমাকে আমার ক্ষুধা মিটানো হইতো। সকলে সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা প্রত্যেকের জবাবদিহি করবে। এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এবং অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার ফজিলত অনেক। এবার শেষ নাম্বার হক হলো ওয়া ইজা মাতা ফাত্তাবিউহু। কোন ব্যক্তি যদি মারা যায় তাহলে তার জানাজায় শরীক হওয়া। এটা হলো এক মুসলমানের উপর আরেক মুসলমানের ৬ষ্ঠতম হক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ফাইন শাহিদা দাফনাহা ফালাহু কিরাতানিল কিরাতু মিসলু উহুদ। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের জানাজায় যায় তাহলে সে 1 কিরাত পরিমাণ সওয়াব পাবে। সকলে সুবহানাল্লাহ। আর যদি তার দাফন কার্য সম্পন্ন করে তাহলে আরো 1 কিরাত সওয়াব পাবে। সকলে সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, কিরাত বলতে কি বুঝায়? আমরা তো বুঝি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিরাত মানে হলো একটা উহুদ পাহাড়, যেমন উহুদ পাহাড় যেমন বড়, এমন পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। সকলে সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কত বড়? লম্বায় হচ্ছে 7.5 কিলোমিটার, আর উচ্চতায় কত? 3533 ফুট। সকলে সুবহানাল্লাহ। আর 1077 মিটার হলো উচ্চতা মিটারে।
মদিনায় অবস্থিত। আমরা সাধারণত জানি যে মক্কার কুরাইশগণ এবং মদিনার মুসলমানরা মিলে উহুদ যুদ্ধ হয়েছিল এই পাহাড়ে, এই পর্বতের কাছেই। তো মেইন কথা হলো, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান যদি কারো জানাজায় শরীক হয়, তাহলে সে 1 কেরাত পরিমাণ সওয়াব পাবে। আর যদি তার দাফন কার্য সম্পন্ন করে, তাহলে আরো 1 কেরাত পাবে। তবে আল্লাহ তাআলা বেনামাজিদের জানাজা নামাজে যেতে নিষেধ করেছেন। বেনামাজি যারা 5 ওয়াক্ত সালাত পড়ে না, তাদের জানাজায় যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা সূরা তাওবার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বলছেন, যারা বেনামাজি অবস্থায় মারা গেছে, যারা ফাসিক অবস্থায় মারা গেছে, হে রাসূল তুমি তার জানাজা নামাজে অংশগ্রহণ করো না। আলা কবরিহি, তার কবরের পাশেও দাঁড়াইও না। তাহলে বেনামাজি কত নিকৃষ্ট, বেনামাজি কত নিকৃষ্ট। তো আমাদের এই বিষয়গুলো যতগুলো বিষয় বললাম, আপনারা তো অনেকে অনেক লেটে আসছেন, তো 5টি বিষয় আমি শেষ করলাম। এবার প্রথম বিষয়টা আলোচনা করি, যেটা আমি স্কিপ রেখেছি। প্রথম বিষয়টা হলো, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। যখন একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, তখন পরস্পর পরস্পরকে সালাম দিবে। হাদিসটা আবার পড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলমান যখন আরেকজন মুসলমান দেখা হবে, এখানে বলছেন হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের হক হলো 6টি। কিলামা হুন্না ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হকগুলো কি কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, তখন সালাম দিবে। ওয়া ইজা দাআকা ফাজিবহু। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানকে দাওয়াত দিবে, তখন সেই দাওয়াত গ্রহণ করবে। ওয়া ইজা ইস্তানসাকা ফানসাহ লাহু। এবং কোন মুসলমান যদি বিপদে পড়ে সৎ পরামর্শ চায়, তাহলে তাকে সৎ পরামর্শ দিতে হবে। ওয়া ইজা আতাশা ফাহামিদাল্লাহ ফাশাম্মিতুহু। এবং কোন মুসলমান যদি হাসি দেয় আর যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে তার হাসির জবাবে বলতে হবে ইয়ারহামুকাল্লাহ। 5ম নাম্বার হলো ওয়া ইযা মারিদা ফাউদুহু। কোন মুসলমান যদি অসুস্থ হয়, তাহলে তাকে দেখতে যাবে। ওয়া ইযা মাতা ফাত্তাবিউহু। 6ষ্ঠ নাম্বার হলো, কোন মুসলমান যদি মারা যায়, তার জানাজায় শরীক হতে হবে। এটা আবার বললাম, কারণ অনেকজনেই আসে না, এজন্য আবার একটু রিভিশন দিলাম। তো প্রথম নাম্বার হলো ইজা লাকিতাহু ফাসাল্লিম আলাই। একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে, তখন পরস্পর পরস্পরকে সালাম দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কে কাকে সালাম দিবে? ইউসাল্লিমু সাগীরু আলাল কাবীর। ছোটরা বড়দেরকে সালাম দিবে, মানে কম বয়সের লোকেরা বৃদ্ধ বয়সের লোকদেরকে সালাম দিবে। আল মাররু আলাল কাইদ। এবং যদি কোনো ব্যক্তি রাস্তায় যানবাহনে চড়ে যায়, সাইকেলে চড়ে যায়, মোটরসাইকেলে চড়ে যায়, আর যদি কোনো ব্যক্তি হেঁটে চলে, হেঁটে চলা ব্যক্তি যানবাহনে চলা ব্যক্তিকে সালাম দিবে। কথা বুঝতে পারেননি মনে হয়? তাহলে এভাবে সালাম দিবে। অনেকে আছে অহংকার করে, আমি একজন মাস্টার মানুষ, আমি কেন ওকে আগে সালাম দিব?
বড়রা ছোটকে সালাম দিবে, ছোটরা বড়কে সালাম দিবে। যে আগে সালাম দিবে সর্বোত্তম ব্যক্তি হলো সে। সকল সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদাহুম বিসসালাম। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হলো সেই ব্যক্তি যে আগে সালাম দিবে। সকল সুবহানাল্লাহ। তাহলে যে আগে সালাম দিবে সে হলো সর্বোত্তম ব্যক্তি। শুধু রাস্তাঘাটে দেখতে পেলে যে সালাম দিবেন এমন নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সূরা নূরের 61 নম্বর আয়াত, ফাইজা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করবে তখনও সালাম দিয়ে প্রবেশ করবে। আবার আরেক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। শুধু নিজেদের গৃহে নয়, যদি অন্য কারো গৃহে প্রবেশ করো তখনও তোমরা অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করবে। যে ব্যক্তি সালাম দেয়, এই সালামের ফজিলতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি গুরফা ইউরা জাহিরুহা মিন বাতিনিহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, আ'আদাল্লাহু লিমান আত'আমাত তুআম ওয়া আফসাস সালাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে প্রাসাদ তৈরি করেছেন। সুবহানাল্লাহ। যে প্রাসাদের ভিতরের দৃশ্য বাহির থেকে দেখা যায়, বাহিরের দৃশ্য ভিতর থেকে দেখা যায়। সকল সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি কে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আত'আমাত তুআম, যে একে অপরকে খাদ্য খাওয়ায়, একে অপরকে খাদ্য খাওয়ায়। ওয়া আফসাস সালাম, এবং সালামের প্রচার এবং প্রসার ঘটায়। ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাহ, এবং যে ব্যক্তি গভীর রাতে সকলে ঘুমিয়ে গেছে, এই গভীর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে। সকল সুবহানাল্লাহ। তাহাজ্জুদের সালাত। সালামের আরো ফজিলত আছে। এই ফজিলতের হাদিসের মধ্যে সালামের নিয়মও দেওয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইজা লাকিয়াল মুমিন ফাসাল্লিম আলাই ওয়া খাযা বাইয়াদাহু বাইয়াদাহু ওয়া খাযা বাইয়াদাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাসাফাহা, নিশ্চয় একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে দেখা হয় তখন একজন আরেকজনের সাথে এক হাত আরেক হাতের সাথে লাগাবে। কয় হাত কয় হাতের সাথে? এক হাত আরেক হাতের সাথে লাগাবে। আইদিন হচ্ছে হাতগুলো, আর ইয়াদ শব্দটা হচ্ছে হাত, এক হাত, এক হাত আরেক হাতের সাথে লাগাবে। কিন্তু বর্তমানে 2 হাত 2 হাতের সাথে লাগায়, এটা হলো স্পষ্ট বিদআত, স্পষ্ট বিদআত। আরো বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলছেন, তারাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু আকাশ-শাজার, যখন এভাবে একজন আরেকজনের সাথে সালাম দিবে, সালাম দেওয়ার পর যখন এক হাত আরেক হাত থেকে এভাবে ঝরিয়ে নেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বসন্তের সময় যখন গাছের পাতা ঝরঝর করে ঝরে যায়, তেমনি করে ওই দুইজনের একবারে গুনাহগুলো ঝরঝর করে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যাবে। আবার এভাবে ছেড়ে দেওয়ার পর অনেকে বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা একটা স্পষ্ট মিথ্যা বানোয়াট বানানো দোয়া। কারণ সালামি একটা দোয়া। বর্তমানে স্পষ্ট বিদআত অনেক প্রচলিত আছে। যেমন সামনে আছে শবে বরাত। শবে বরাত হলো স্পষ্ট বিদআত। কিভাবে? একটা হাদিস তারা দেখায় যেটার কোনো সনদ নেই, ইন্নাল্লাহা লা ইয়াকতুলু নিসফা মিন শাবান। এই হাদিসটা দেখায়, এই হাদিস অনেক দুর্বল। যদিও বা বড় বড় ইমামরা হাসান বলেছেন, কিন্তু হাসান সহিহ পর্যায়ে, কিন্তু এই হাদিস দুর্বল। এর বিপক্ষে অনেক হাদিস রয়েছে, এর বিপক্ষে অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইয়ানজুলু রাব্বানা, নিশ্চয় আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন।
আসার পরে কুল্লা লাইলাতান প্রত্যেক রাতে আসেন, রাতের শেষ তৃতীয়াংশে আসেন, আসার পর বলেন যে কে আছো, আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দিব। কুল্লা লাইলাতান প্রত্যেক রাতে আসে। আর শবে বরাতের যে হাদিসটা এটাতে আছে শুধুমাত্র শবে বরাতের রাতে আসে। অথচ কুল্লা লাইলাতান এই হাদিস স্পষ্ট সহিহ, প্রত্যেক রাতে আসেন। আর ওই হাদিস দুর্বলতা আছে, তো সহিহ হাদিস গ্রহণ করবেন নাকি দুর্বল হাদিস গ্রহণ করবেন? অবশ্যই সহিহ হাদিস গ্রহণ করবেন। কুল্লা লাইলাতান প্রত্যেক রাতে আসেন, এসে বলে আজকে রাতেও এসেছিল, কালকে রাতেও এসেছিল, আজকে যে রাতটা আসবে ওই রাতেও আসবে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ডেকে ডেকে বলে, হে আমার বান্দারা, তোমাদের কি কি চাওয়া আছে আমার কাছে চাও, কি কি দোয়া করার আছে আমার কাছে দোয়া করো, প্রার্থনা করো, মাগফিরাত কামনা করো। শুধুমাত্র ওই রাতে নয়। যাই হোক, যেহেতু একটা বিষয় থেকে আরেকটা বিষয় চলে যাওয়া যাবে না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 6টা বিষয় বোঝার তৌফিক দান করেন এবং সঠিকটা বোঝার তৌফিক দান করেন। সময় যেহেতু শেষ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, প্রত্যেককে নামাজি হিসেবে কবুল করেন, সকল বলে আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথার এটি টানলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।